আলাইকুম। আমি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা কথাই বলবো। আমাদের মেয়েরা বিশেষ করে এখন টিনেজ যে মেয়েগুলো আছে ওদের কিন্তু অনেকেরই ওভারি সমস্যা হচ্ছে এবং এটা মহামারী, হ্যাঁ পিসিওএস মহামারী আকার ধারণ করতেছে আমার মনে হয়। এটাও কিন্তু বিশাল একটা সমস্যা না, কারণ সে তো আগামী দিনে মা হবে, তাই না? তার যে হতে পারবে না, তারপরে তার যে একটা জীবন পড়ে আছে, এখন এখানে এখনই যদি লাগামটা ধরা না যায় তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎ জেনারেশন তো একদমই ধ্বংসের মুখে। রিসেন্ট এরকম আমার এক আত্মীয় মেয়েটা এরকম হইলো, আমি তাদেরকে অনেক পরামর্শ দিছিলাম, কিন্তু 1 বছর তারা ডাক্তারের ওষুধ খাইলো, কিন্তু তার কোনো সুরাহা কিন্তু হইল না। সমস্যা অল্প ছিল, সেটা আরো বেড়ে গিয়ে অপারেশনে যাইতে হইলো। তা আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি, আমরা এখানে যারাই আছি মহিলারা, আমি কিন্তু আমার এক ভাইকে নিয়ে আসছি, আমি সবাইকে ধরে ধরে নিয়ে আসার চেষ্টা করি। স্যার যে বিপ্লবটা শুরু করছে, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের এই বিপ্লবটা বিপ্লব মনে করেই করা উচিত। কারণ হেলথ রেভলিউশন মানে স্বাস্থ্য নিয়ে বিপ্লব, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আমি মনে করি, তাই না? কিছুদিন আগে আমাদের দেশ স্বাধীন হইলো, আমার সামনে সবাই রাস্তায় নেমে গেলাম, হয়ে গেল একটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছেন। কিন্তু স্বাস্থ্যের বিপ্লবটা আমার মনে আরো বেশি কঠিন, কারণ আমরা কেন যেন এত অলস হয়ে গেছি, মানে ভালো কিছু আমরা কেন যেন নিতে পারছি না। এটা হয়তো বা ওই যে সয়াবিন তেলের সমস্যা স্যার যেমন বলে আর কি। তো মোটামুটি আমরা এটা একটু মেনে চলি এবং সবাই বোঝার চেষ্টা করি গভীরভাবে। প্রত্যেকেরই যাদের নাকি মেয়ে আছে, মেয়ে বাচ্চা বিশেষ করে আমি বলবো, তাদের প্রতি আপনারা একটু খেয়াল করেন। 10-11 বছর হয়ে গেলে তাদের ওই জিনিসগুলো খেয়াল করেন, তাদের পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করলে আমার মনে হয় এই ধ্বংস থেকে আমরা বাঁচবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার।